প্রাক প্রাথমিক শ্রেণীর ছোট্ট সোনামণি এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি মডেল প্রশ্ন, বাংলা মডেল প্রশ্ন, সিলেবাস সহ 2025 সেট নম্বর 2। অর্থাৎ আমি ইতিমধ্যে আরও আগে একটি সেট দিয়েছি তোমাদের পিপি অর্থাৎ প্রি প্রাইমারি প্রাক প্রাথমিক শ্রেণী ক্লাস পিপি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সেট নম্বর 2 বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো। এটা কিন্তু 30 মার্কের পূর্ণাঙ্গ একটি বাংলা মডেল প্রশ্ন। তোমরা যদি প্রথম থেকে খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখো তাহলে আশা করি তোমাদের এই দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষা খুবই ভালো হবে। যাই হোক, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এরকম আরও অনেক ভিডিও তোমরা দেখতে পাও। প্রাক প্রাথমিক শ্রেণী ক্লাস পিপি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলা, পূর্ণমান 30, সময় 60 মিনিট। আমি সিলেবাস দেখাবো, নম্বর বিভাজন, এবং এটা একটা নমুনা প্রশ্নপত্র। সমস্ত প্রশ্নের উত্তর আমি দেখাবো চিত্রভিত্তিক, তোমরা যাতে বুঝতে পারো খুব সহজেই। আশা করি তোমাদের 100% সফলতা আসবে। যাই হোক, দেরি নয়, সরাসরি চলে যাচ্ছি তোমাদের সিলেবাস দেখতে। 38 থেকে 69 পৃষ্ঠা পর্যন্ত, মজার বইয়ের 38 থেকে 69 পৃষ্ঠা পর্যন্ত। আর তোমাদের যে কুটুম কাটুম 14 থেকে 26 পৃষ্ঠা পর্যন্ত, কুটুম কাটুম, এই দুটো বই থেকে তোমাদের আজকের আলোচনা হচ্ছে বাংলা। তাহলে পরীক্ষার্থীর নাম, এখানে তোমাদের নাম লিখবে, ক্রমিক সংখ্যা, এখানে তোমাদের রোল নম্বর লিখবে, আর এখানে বিদ্যালয়ের নাম তোমরা লিখবে। তোমরা আস্তে আস্তে কিন্তু বড় হয়ে যাচ্ছ। 1 নম্বরের প্রশ্ন, আগের পরের বর্ণটি লিখো। 2 নম্বরের প্রশ্ন, নিচের এলোমেলো বর্ণগুলো সাজিয়ে লিখো। 3 নম্বরে নিচের জোড়া ছবির নামগুলি লিখো, এবং 4, 5 এরকম করে 6 নম্বরের প্রশ্ন আছে। আমি তো সরাসরি চলে যাব 1 নম্বরের প্রশ্নের আলোচনায়। তাই আগের ও পরের বর্ণটি লিখো। এখানে তোমরা ছবি থেকে দেখতে পাচ্ছ এখানে দীর্ঘই আছে, তার আগের বর্ণটা কি, এবং ভ আছে, তার পরের বর্ণটাই বা কি। আমরা যদি একটু দেখে আসি, যেহেতু দীর্ঘই, হ্যাঁ আমরা জানি, তারপরেও বলছি, যেমন এই যেটা দীর্ঘই, দীর্ঘইয়ের আগের বর্ণ রস্বই, হ্যাঁ, তারপরে তাইলে আমরা এখানে রস্বই বসাই দেবো, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। ভ, ভ আমরা একটু দেখে আসি। ভ, ভয়ের পরের বর্ণটা কি আছে? এই যে ভ, ভয়ের পরের বর্ণটা ম আছে, আমরা ম লিখে দেব। এভাবে করে ও, ও এর আগের বর্ণ আছে ওই, তোমরা অ আ ক খ সুন্দর করে পড়বে। তারপরে তোমার দীর্ঘই, দীর্ঘু, তাই না, রস্যু দীর্ঘু, তাহলে এখানে রস্যু হবে। তারপর খণ্ডতা, খণ্ডতার পরে কি হয়? অনিশ্বর হয়। তারপরে পেট মূর্ধনসা, যেটা এটা হচ্ছে কি দন্ত স। তারপরে অন্ত্যেষ্টিয়র আগে আমরা জানি ডয় শূন্য র, ঢয় শূন্য র, অন্ত্যেষ্টিয়, তাহলে এখানে ঢয় শূন্য র হবে, এবং মূর্ধন্যর পরে হচ্ছে ত। এটা খুব সুন্দর করে লিখলেই তোমরা 4 মার্ক পেয়ে যাবে। এরপরে আমরা চলে যাচ্ছি 2 নম্বরের প্রশ্ন। নিচের এলোমেলো বর্ণগুলো, হ্যাঁ, পর সাজিয়ে লিখো। 4 নম্বর আছে। ক নম্বর দেখানো হচ্ছে তোমাদের রস্বই, রস্যু, অ, দীর্ঘু, তারপরে তোমার দীর্ঘই, তারপরে আ। তাহলে কিভাবে সাজাবে সেটা দেখানো আছে। অ, আ, রস্বই, দীর্ঘই, এভাবে। আমরা যদি একটু দেখে আসি, এই যে ক, খ, গ, ঘ, যদিও তোমাদের এখন কিন্তু সম্পূর্ণভাবে না দেখে লিখে প্র্যাকটিস করবে, মুখস্থ করে রাখবে যে কোনটার পরে কোনটা। যাই হোক, আমরা উত্তরটা দেখি তাহলে। এখানে এখানে দেখো প্রথমে ক আসবে, এই কটা তুমি এখানে লিখে দেবে, হ্যাঁ, ক। তারপরে খ কোথায়? এই যে খ, খটাও লিখে দেবে পরের ঘরে, হ্যাঁ। তারপরে গ, এই যে গ, গটা লিখে দেবে পরের ঘরে। তারপরে ঘ, এই যে ঘ, তারপরে উম, হ্যাঁ, তারপরে চ, এই যে চ, এভাবে তোমরা নিয়ে একের পর এক লিখে দেবে সিরিয়ালি। এরপরে দেখো দ, ত, ধ, থ, প, ন। এর মধ্যে প্রথম কোনটা? প্রথম দেখা যাচ্ছে ত, আমরা ত লিখে দেবো। তারপরে থ, হ্যাঁ, তারপরে দ, এই যে দ, তারপরে ধ, হ্যাঁ, তারপরে দন্ত ন, পরে প, ঠিক আছে? এভাবে তোমরা কিন্তু সুন্দর করে ক খ মুখস্থ রাখবে, হ্যাঁ, তাইলেই কিন্তু এটা পেরে যাবে বাংলার প্রশ্ন। এবার নিচের জোড়া ছবির নামগুলি লিখো। যেমন তোমাকে হিঞ্জ দিয়ে দেওয়া আছে, যেটা একটা কি বল, তাই বল লিখতে কি লাগে? ল লাগে, সেই লটা কিন্তু তোমাদের লিখতে হবে। আমরা এখানে দেখাচ্ছি যে ল, ঠিক আছে? এরপরে এটা কি দেখা যাচ্ছে ছবিতে? বই দেখা যাচ্ছে, তাই বইতে ব, রস্বই, বই, এভাবে তোমরা কিন্তু লিখে দেবে। এটা কি? জল পড়তেছে, অর্থাৎ
কল, তো ক ল কল, এভাবে তোমরা সুন্দর করে লিখবে। কিন্তু এখন থেকেই বানাম কিন্তু প্র্যাকটিস করতে হবে যাতে পরীক্ষা সুন্দর করে পারে। এটা দেখাচ্ছে কলম, তো ক ল ম কলম। তারপরে এটা কি, এটা একটা চটি, চ টয়রসি চটি। আর এটা কি, এটা একটা চশমা, হ্যাঁ চশমা, তাহলে তোমরা চশমা লিখে দেবে। হ্যাঁ, তারপরে এটা কি, মাছি, মাছি লিখে দেবে, মই মই লিখে দেবে, চশমার মাটা পরে আসছে। যাই হোক, এখানে মাছি, এখানে মই, এভাবে কিন্তু সুন্দর করে তোমরা উত্তরগুলি দিয়ে দেবে। এরপরের প্রশ্ন, পরের প্রশ্ন, ছবি দেখে সঠিক নামের উপরে টিক চিহ্ন দাও। তাহলে আমরা ছবিটা দেখি কি বুঝতে পারছি, এটা একটা আম, তাহলে আম, তাহলে আমের উপরে একটা টিক চিহ্ন দেবে। তাহলে আমরা যদি টিক চিহ্নটা দেই, এই যেভাবে টিক চিহ্ন দেবে, ঠিক আছে। এরপরে দেখো এটা কি, এটা ছাতা না পাতা, আতা যে কেউ বুঝতে পারবে যে এটা হচ্ছে ছাতা, ছাতার উপরে একটা টিক দিবে। এটা কি, বর না ঘর, এটা মূলত একটি ঘর, তো ঘরের উপর টিক চিহ্ন দিবে, ঠিক আছে। আর এটা কি, কমলা নাকি আপেল, এটা দেখাই যাচ্ছে যে এটা একটা আপেল, আপেলের উপর টিক দেবে। এভাবে সুন্দর করে লিখতে পারলে তোমরা কিন্তু খুব সুন্দর নম্বর পেয়ে যাবে। এরপরের প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে 5 নম্বর, ঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। হ্যাঁ, তবে ডাব, হ্যাঁ ডাবের পাকার রং কি, হ্যাঁ ডাবের যে গাছ তার রং কি, সবুজ নাকি লাল। ঠিক আছে, আমরা যদি দেখি ডাবটা, ডাবটা কি আছে, এই যে ডাব, এটা কি, এটা সবুজ আছে, তাহলে সবুজ, তাহলে সবুজে টিক মারা আছে। আশা করি বুঝতে পেরেছো। এরপরের প্রশ্ন, জবা ফুলের রং কি, জবা ফুলের রং কি, আমরা যদি দেখি লাল, কিভাবে লাল, এই দেখো একটা জবা ফুল, জবা ফুলের রংটি লাল, এভাবে তোমরা উত্তর দেবে। তারপরে গ নম্বর, গ নম্বরে কি আছে, কুকুরের কয়টি পা, 4টি পা। আমরা একটু দেখে আসি, এই যে কুকুর, দেখো তোমার কয়টি পা, এই 1টি পা, 2টি পা, 3টি পা, 4টি পা, ঠিক আছে। তো কুকুরের 4টি পা, এভাবে 4টি পা উত্তর দিয়ে দেবে। এরপরের প্রশ্ন, তেঁতুলের স্বাদ কেমন, টক। তেঁতুলটা যদি আমরা দেখি, তোমরা অনেকে হয়তো তেঁতুল খেয়েছো, এই হচ্ছে তেঁতুল, তেঁতুল আসলে টক জাতীয়। এখানে যদি রসগোল্লা আসতো তাহলে তোমরা মিষ্টি দিয়ে দিতে। যাই হোক, এরপরে একসাথে যদি আমি দেখি প্রশ্নের উত্তরগুলি, তো এই দেখো ডাবের রং হচ্ছে কি, হ্যাঁ সবুজ, জবা ফুলের রং লাল, কুকুরের কয়টি পা, 4টি, এবং তেঁতুলের স্বাদ হচ্ছে টক। এরপরে আমরা চলে যাব, তোমার পছন্দ মতো 5টি ফলের নাম লেখো। তোমার ইচ্ছা খুশি 5টি ফলের নাম লিখো। তো এটার উত্তর যদি আমরা করতে যাই, তোমাদের কিন্তু ছন্দের মধ্যে ফলের নাম, ফুলের নামে পরবর্তী ভিডিওতে আমি এরকম করে ছন্দ দিয়ে একের পর এক তোমাদের দেখাবো। তো এখানে ফলের নামের মধ্যে আম, জাম, তরমুজ, দারিম্ব, কমলা, লেবু, কুল, আনারস, জলপাই, কলা। কি সুন্দর মিল দেখো, আম, জাম, তরমুজ, দারিম্ব, কমলা, লেবু, কুল, আনারস, জলপাই, কলা। এরপরে পরের লাইন, কাঁঠাল, পেয়ারা, তাল, হরিতকি, বেল, খেজুর, আমড়া, শশা, আতা, নারিকেল। এটাও কিন্তু মিল আছে। তা আমরা যে কোনো 5টি ফল যদি দেখি, এটা কি আম, আমরা এই আমটা লিখে দেবো দেখে দেখে, ঠিক আছে। এরপরে কি হচ্ছে জাম, আমরা এই জামটাও লিখে দেব, ঠিক আছে। যেটা ছোট ছোট সহজ সহজ সেগুলি চেষ্টা করবে। তারপরে নারকেল, হ্যাঁ এই যে শেষে যে নারিকেল আছে, সেই নারিকেলটা তোমরা এখান থেকে লিখে দেবে। তারপরে কি আপেল, তাইলে আপেল, আপেল কোথায় আছে তোমাদের, জলপাই, কমলা, আমজাম, হ্যাঁ খেজুর, আপেল। হ্যাঁ, তাহলে আপেলটা তোমরা দেখো কোথায় আছে আপেল, যদি না থাকে দেখছো অনেক ফলের নামও বাদ পড়েছে, আপেল, আপেল এভাবে সরেয়া পয়কা ল আপেল, এভাবে তোমরা লিখে দেবে, ঠিক আছে। যাই হোক, আমি তোমাদের দেখালাম। এরপরে 5টি ফলের নাম, তো এরপরের ফলটা কি, কমলা, ঠিক আছে। তাহলে তোমার কমলা, কমলাটাও তোমরা লিখে দেবে, ক ম লয়কার, এই যে কমলা, ঠিক আছে, এই কমলাটাও তোমরা লিখে দেবে। বোঝা গেছে। এই হচ্ছে তোমার কলাও দিতে পারতাম, ঠিক আছে, কলা ছোট আছে, তোমাদের এখান থেকে ছোট ছোট নামগুলি তোমরা প্র্যাকটিস করবে ভালো করে। যাই হোক, এরপরের প্রশ্ন, বাম দিকের সাথে ডান দিক মিল করো। দেখো এই যে এটা একটা পেঁচা পাখি, পেঁচা থাকে কোথায়, তার বাসস্থান অনুসারে বাম দিকের সাথে ডান দিক মিল করবে। তাহলে পেঁচা থাকে গাছের কোটরে, এই যে এখানে দেবে, ঠিক আছে। এরপরে হচ্ছে জগ, জগে কি জল দেখানো যাচ্ছে, জগের সাথে গ্লাস, গ্লাসের মিল আছে। এরপর মানুষ, মানুষের কি থাকে, মানুষের চোখ থাকে, এই যে চোখ, মানুষের সাথে চোখের মিল দেখিয়ে দেবে। এরপর তালা, তালার সাথে কি আছে, চাবির মিল আছে, এই যে চাবির সাথে মিল দিয়ে দেবে। বাকি রইল দুই পাশে একটি করে, কাজে এটা তুমি অনায়াসে পারবে। আর এটা হচ্ছে পাখির বাসার সাথে ডিম আছে, আর এখানে পাখি। এই হচ্ছে তোমাদের পূর্ণাঙ্গ
যে একটা প্রশ্ন। আশা করি এই রকমেরই তোমাদের প্রশ্ন আসবে, কাজে ভিডিওটা স্কিপ না করে যদি ভালোভাবে দেখো তাহলে কিন্তু তোমাদের একবার খুব ভালো একটা প্রস্তুতি হবে। পরিশেষে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছো, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তাতে তোমাদেরই অনেক অনেক ইনফরমেশন পাবে। যাই হোক, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।